আলী সাকালের মতো ওস্তাদ আর ধূর্ত নাপিত সে সময় মেলায় ভার ছিল। বাগদাদের যত বড় লোক তাকে দিয়ে খিউরি করাতেন, গরিবকে সে গ্রাহ্যই করত না। একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো। আলী সাকাল কাঠুরেকে বলল, তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও, তোমাকে 1 টাকা দেব। কাঠুরে তাতেই রাজি হয়ে গাধার পিঠের কাঠ নামিয়ে দিল। তখন নাপিত বলল, সব কাঠ তো দাওনি, গাধার পিঠের গদিটা কাঠের তৈরি, ওটাও দিতে হবে। কাঠুরে তো কিছুতেই রাজি হলো না, কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য না করে গদিটা জবরদস্তি করে কেড়ে নিয়ে কাঠুরেকে 1 টাকা দিয়ে বিদায় করে দিল। কাঠুরে বেচারা আর কি করে, সে গিয়ে খালিফের কাছে তার নালিশ জানালো। খালিফ বললেন, তুমি তো গাধার পিঠে সমস্ত কাঠ দিতে রাজি ছিলে, তবে আর এখন আপত্তি করছো কেন? কথা মতোই তো কাজ হয়েছে। তারপর কাঠুরের কানে ফিসফিস করে কি জানি বললেন। কাঠুরেও মুচকি হেসে জো হুকুম বলে সেলাম ঠুকে চলে গেল। কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বলল, নাপিত সাহেব, আমি আর আমার সঙ্গীকে খেউরি করার জন্য তোমাকে 10 টাকা দেব। তোমার মতো ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়েও খেউরি হতে পারলে জন্ম সার্থক হয়। তুমি কি রাজি আছো? নাপিত তো খোসামদে ভুলে কাঠুরিকে কামিয়ে চটপট দিল। তারপর তাকে বলল, কই হে তোমার সঙ্গী? কাঠুরে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গাধাটি এনে হাজির করল। নাপিত তো বেজায় চটে গিয়ে দাঁত মুখ খিঁচিয়ে ঘুষি বাগিয়ে বলল, এত বড় বেয়াদবি আমার সঙ্গে! সুলতান খালিফ আগা বেগ, যার হাতে খেউরি হবার জন্য সর্বদাই খোসামত করে, সে কিনা গাধাকে কামাবে? বেরো এক্ষুনি এখান থেকে। কাঠুরে নাপিতের কথার কোনো উত্তর না দিয়ে শটান গিয়ে খালিফের কাছে হাজির। খালিফ তার নালিশ শুনে আলী সাকালকে ডেকে পাঠালেন। নাপিত এসে হাত জোর করে বলল, দোহাই ধর্মাবতার, গাধাকে কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে? খালিফ বললেন, তা না হতেও পারে, কিন্তু গাধার পিঠের গদিও কি কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে? তুমি এ কথার জবাব দাও। নাপিত তো একেবারে চুপ। কিছুক্ষণ বাদে খালিফ বললেন, আর দেরি কেন, গাধাকে কামিয়ে ফেলো। কথা মতো কাজ না করতে পারলে তার উচিত সাজার ব্যবস্থা হবে, জানোই তো। নাপিত বেচারা আর করে কি, গাধাকে বেশ করে খুর বুলিয়ে কামাতে লাগলো। সে তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় জমে গেল। কামানো শেষ হতেই নাপিত অপমানে মাথা হেট করে বাড়ি পালালো। কাঠুরেও ন্যাড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি পালালো। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা একটি মুচকি হাসির গল্প, বুদ্ধিমানের সাজা। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।